আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুটি সার্কুলার একসাথে প্রকাশিত হয়েছে, যেখানে অসংখ্য পদে 1000 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে। যাদের এসএসসি এবং এইচএসসি পাশ রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই দুটি সার্কুলার আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 19/2/2025 তারিখে। প্রথম যে পদটি রয়েছে পদের নাম অফিসার প্রোগ্রামস। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। যাদের স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এখানে কম্পিউটার দক্ষতার ক্ষেত্রে বিভিন্ন স্কিল দেওয়া রয়েছে, এগুলো দেখে নিতে পারবেন। এছাড়াও যাদের কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দের গতি রয়েছে, তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিসার ফিন্যান্স। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে, এবং যাদের এমএস অফিসে কাজ করার দক্ষতা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ডাটাবেস ম্যানেজমেন্ট, মাল্টিটাস্কিং এবং যে কোনো সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী। পদ সংখ্যা রয়েছে একজন। এই পদের জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে, এবং পরিশ্রমী হতে হবে, কাজের প্রতি আন্তরিকতা থাকতে হবে। অনুরূপভাবে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য আবেদন করতে হলে। এছাড়াও চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম মেসেঞ্জার। পদ সংখ্যা রয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি অথবা সমমান পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনাদেরকে অবশ্যই পরিশ্রমী এবং কাজের প্রতি আন্তরিকতা হতে হবে। তো বন্ধুরা, যারা এই পদের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই 2/3/2025 তারিখের মধ্যে আবেদনটি পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর CCPIU SM&, স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, 24তম ফ্লোর, দ্বিতীয় সংলগ্ন ভবন, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা, এই ঠিকানায় আগামী 2/3/2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। তো বন্ধুরা, যারা যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদেরকে অবশ্যই আবেদনপত্রের সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, এছাড়াও জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড, চাকরি অভিজ্ঞতা সনদপত্র, সত্যায়িত অনুলিপি প্রেরণ করতে হবে। যারা যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই 2/3/2025 তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। এখানে দেখতে পারতেছেন আরেকটি সার্কুলার রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই সার্কুলার সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের কাছে বরাবর রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 9 জানুয়ারি 2025 তারিখে। এই সার্কুলারে মোট পদ সংখ্যা রয়েছে 997টি। তো এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক PLC-তে 546 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 120টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে রয়েছে 6টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে রয়েছে 271টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে রয়েছে 25টি। এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে 5টি, কর্মসংস্থান ব্যাংকে রয়েছে 23টি, এবং ইনভেস্ট কর্পোরেশন অব বাংলাদেশে রয়েছে 1টি। তো এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ব্যাংক সম্মিলিত কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই সার্কুলার মোট পদ সংখ্যা রয়েছে 997টি। যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে স্নাতক পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে, এবং যাদের স্নাতকোত্তর পাস রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার আবেদনের প্রক্রিয়া রয়েছে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আপনাদেরকে 200 টাকা জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে, এবং আবেদন শুরু হয়েছিল 20/2/2025 তারিখে। এই সার্কুলার আবেদন শুরু হয়েছিল এবং আবেদন শেষ হবে 25/2/2025 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, যারা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে এই দুটি সার্কুলার আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন। যাদের এসএসসি পাস রয়েছে তারা কিন্তু উপরের সার্কুলারটি থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও যাদের স্নাতক পাস রয়েছে তারা কিন্তু এই সার্কুলার আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।